এখানে যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয়, তাকে আমরা বাড়ি পাঠিয়েছি। এরকম একাধিক কেস আমরা করেছি। বীরভূম থেকে কেউ এসছে, কেউ উত্তর 24 পরগনা থেকে এসছে, কেউ জলপাইগুড়ি থেকে এসছে, কেউ কুচবিহার থেকে এসছে, কেউ বর্ধমান থেকে এসছে। আমরা খালি হাতে ফেরাইনি। আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযজ্ঞ বা কর্মসূচি শুরু হলো, মহেশতলার ক্ষেত্রে দুটো মডেল ক্যাম্প আমরা করেছি। একটা লুঙ্গিতে হয়েছে, একটা বাটায় হয়েছে। এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি। আমরা 7 দিন করে একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব। এবং 7 দিন পরে, যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায়, আজ থেকে মহেশতলায় চলবে 7 দিন। তারপর 8 তারিখ থেকে চলে যাবে মিটিয়াবুরুজে। এবার মিটিয়াবুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের বজবজে, বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া, সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়। একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম, এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে। 23 তারিখ সরস্বতী পুজো, আর 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই 5 দিন টানা, একদিন গ্যাপ দিয়ে, খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে, মধ্যেখানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2-3 দিন গ্যাপ আছে। এছাড়া টানা 2 মাসে কর্মসূচি চলবে। এবং যে 5 দিন আমি বললাম, 24, 25, 26, 27, 28, প্রত্যেকটা মডেল ক্যাম্প অ্যাক্টিভ থাকবে। অনেক সময় অনেক রুগীরা আসে যাদের আবার 10 দিন, 15 দিন, 20 দিন পরে বা 1 মাস পরে ডাক্তারবাবুদের কাছে আরেকবার দেখাতে হতে পারে। ডাক্তারবাবুরা তাদের উপদেশ দেয় বা পরামর্শ দেয় যে ফলো আপের জন্য আপনারা 1 মাস পর আবার আসবেন, যে ওষুধগুলো দিয়েছে তাতে ব্যথা কমেছে কিনা, কোনো যদি সমস্যা থাকে সেগুলো সমাধান হয়েছে কিনা, মিটেছে কিনা। তো ফলো আপ ক্যাম্প হিসেবে আমাদের এই 5 দিন 7টা বিধানসভায় 5 দিন ধরেই ক্যাম্প চলবে এবং 28শে জানুয়ারি অবধি এই কর্মসূচি চলবে। এবং আমি যেগুলো বললাম, যে বেসিক যে আমরা সেট আপটা রেখেছি, আপনারা যদি গিয়ে দেখেন, সেখানে পোর্টেবল এক্সরে থেকে শুরু করে, সেরোলজি টেস্ট থেকে শুরু করে, ইসিজি থেকে শুরু করে, ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে, এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে। কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড 10-12 জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি, যেখানে যার যা সমস্যা হবে, আই চেক আপের ব্যবস্থা রয়েছে। আগের বার সেবাশ্রয় যাদের পাওয়ারের সমস্যা ছিল, যে চোখে দেখতে অসুবিধা হয়, চশমার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা এরকম প্রায় 40,000 লোককে, 40,000 আমরা বিনামূল্যে, বিনা পয়সায় চশমা তৈরি করে দিয়েছি। এবং তাদের একজনকেও চশমাটা নিতে আসতে ক্যাম্পে হয়নি, আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে সেই চশমা।